আমি আসবো কি করে বলো, ঘরে বড় তালা ঝুলছিল। তোমাকে তালা মেরে রেখেছিল? ভাইরা বলেছে তোমার সাথে মিশতে ভবিষ্যতেও রাখবে। ওই ঘরের তালা ভাঙবো, তোমার আমি আনবো। না না আপনারা সবাই বুঝি দীর্ঘদিন ধরে এই বৃদ্ধাশ্রমে আছেন। আমি এসেছি 3 দিনের জন্য। আমার ছেলে বড় ফ্ল্যাট কিনেছে তো, এই জন্য আমাকে এখানে রেখে গেছে। কি বললেন? এখানে কেন রেখেছে? বড় ফ্ল্যাট রেখে আমার ছেলের জিনিসপত্র শিফট করতে 3 দিন লাগে, তাই এখানে রেখে গেছে। যাই, ছেলেকে একটা কল দিয়ে আসি, ও বাড়ি পৌঁছেছে কিনা। হ্যালো খোকা, তুই বাড়ি পৌঁছেছিস? হ্যাঁ, তুই ব্যস্ত? তুই কোথায়? তুই বাড়ি পৌঁছে? হ্যালো হ্যালো, কি বললে? আমার খোকা আর আমাকে ফোন দেবে না? শোনেন, আমার খোকা আপনাদের মতো না, ঠিকই আমাকে নিয়ে যাবে। শোনেন, আমার খোকা মস্ত ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটে আমার জন্য একটা রুমও আছে। ও, আপনাদের অহংকার হচ্ছে? আমার খোকা বড় ফ্ল্যাট কিনেছে, আমার খোকার বউ বড়লোক বাড়ির, তাই অহংকার হচ্ছে? যাই, বৌমাকে একটা ফোন দিয়ে আসি। বৌমা, ভালো আছো? না, এমনি ফোন করেছি, কোনো কারণে না। ও, তোমার মা এসেছে? তোমার মা? হ্যালো হ্যালো, সবাই আমার ফোন এভাবে কেটে দিচ্ছে কেন? তাহলে কি? না না না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। আমার খোকা আমাকে খুব ভালোবাসে। আমার খোকা ওরকম না, যাকে ছোট থেকে বড় করেছি, মানুষের মতো মানুষ করেছি, সেই খোকা আমাকে এভাবে ফেলে রাখতে পারে না। আমার খোকা খুব ভালো। আমার খোকার ফ্ল্যাটে সব কিছু রাখার জায়গা আছে, শুধু এই অভাগিনী মাকে রাখার জায়গা নেই। সবার সব কিছু রাখার জায়গা হয় ফ্ল্যাটে, এই আমাদের জায়গা শুধু বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম। নাচিয়েছে ঘূর্ণিবার,
দোলি নেমেছে যাই হেলিয়া দুলিয়া ধুলি ধূসর গায় জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে এসে যায় জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে এসে যায় শুকনো পাতার নূপুর পায় নাচিছে ঘূর্ণিবায় জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে এসে যায় জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে এসে যায়। হ্যাঁ, আমরা মনে করি আমরা একই প্রিন্টের দুটি ফুল আকন্দি এবং মোহাম্মদী, আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজি। আমরা সবাই মিলেই আমাদের সরকারি টিচার্স ট্রেনিং কলেজকে আমরা সম্মানের সাথে গৌরবের জায়গা থেকে আমরা অনেক উচ্চতায় আমাদের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে নিতে চাই। সেই প্রত্যাশায় আমাদের মোহাম্মদী গ্রুপের ছোট্ট একটি পরিবেশনা আপনাদের সবাইকে উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে বন্দনা করি মহান আল্লাহ, যাহার আশিসে মোরা সুন্দর বনেলাম। প্রথমে বন্দনা করি আল্লাহ তাআলার নাম, যাহার আশিসে মোরা সুন্দর বনেলাম। আরে প্রথমে বন্দনা করি আল্লাহ তাআলার নাম, যাহার আশিসে মোরা সুন্দর বনেলাম। চোখা ডিসেম্বর সন্ধ্যা সাতটায় আগুন দিয়ে মহামারী সাগরে ভাসায়। আরে চোখা ডিসেম্বর সন্ধ্যা আগুন দিয়ে মহামারী সাগরে ভাসায়। আরে 3 দিন 3 রাত সমুদ্রে কাটায়, বাজারের পদধূলি এলোতে না পায়। আরে 3 দিন 3 রাত সমুদ্রে কাটায়, বাজারের পদধূলি এলোতে না পায়। সুন্দরবনের মিত্রানি ভাবিকে মিনতি, তাকে লাগে লাগছে যেতে দিনমতি। আরে সুন্দরবনের মিত্রানি ভাবিকে মিনতি, তাকে লাগে লাগছে যেতে দিনমতি। যদি যাই মধ্যে লঞ্চের ভেতর, লঞ্চ নদীর হয়ে উঠে আনন্দ মুখর। আরে ভাবি যদি যাই মধ্যে লঞ্চের ভেতর, লঞ্চ নদীর হয়ে উঠে আনন্দ মুখর। এবার চলো চলো সবাই মোহাম্মদীতে যায়, এবার চলো চলো সবাই মোহাম্মদীতে যায়, এবার চলো চলো সবাই মোহাম্মদীতে যায়। ভারী মজা মোহাম্মদীতে অন্য কোথাও নাই, এবার চলো চলো সবাই মোহাম্মদীতে যায়, এবার চলো চলো
সালাম জানাই এবার চলো চলো সবাই মোহাম্মদীতে যাই এবার চলো চলো সবাই মোহাম্মদীতে যাই এবার চলো চলো আরে ভারী মজা মোহাম্মদীতে অন্য কোথাও নাই এবার চলো চলো সবাই মোহাম্মদীতে যাই এবার চলো চলো সবাই তুমি এখানে হ্যাঁ তোমাকে সমুদ্র বীজে খোঁজ করে বেড়াচ্ছি। আমি তুমি তোমাকে জানো জানো না? বেড়াচ্ছি। আমি তোমাকে আকাশে খুঁজেছি, পাতালে খুঁজেছি, সমুদ্রের সৈকতে খুঁজেছি। কিন্তু তুমি গাছের মধ্যে আমাকে খোঁজে আহ, তুমি তো আছো আমার এই বুকের মাঝে, শোনো না? সত্যি হ্যাঁ, তুমি কোথায় থাকো? সত্যি এই যে সুন্দর বলছো? ঘুরে মেনেছি, তুমি তো আমার সাথে সাথে থাকবা নাকি? এই নাও, তোমাকে ভালোবাসার ফুল নিয়ে এসেছি তোমার জন্য। বাহ, আমার সাথে- আমাদের এই ভালোবাসাটি টিকে থাকুক 1000 বছর। আচ্ছা, আচ্ছা, এরপর দুলাভাই দেখলেই হয়। দুজনে প্রেমের সেই সাগরে ভেসে যেতে চাই। প্রেমের সম্পন তুলে সাগরে ভেসে যেতে চাই। আসো, চলো। তুমি আমাকে আই লাভ ইউ বলো। এবার যান দুজনে হাঁটে হাঁটে। পঙ্খিরাজে চড়ে করে উপরে নিয়ে চলে যাবো। আসো, হাই। কি সৌভাগ্য আমার, আমি আসছি। এই, কথা বলো, আমাদের পছন্দ হচ্ছে না। ওইদিকে কই যাও? আমাদের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে। আসো, আমাদের কাছে আসো। চলো, তোমাকে নিয়ে আমরা সমুদ্র পথে হাসে কেন, আমি তো কানবে। বাঁচাও চলে যাই। চলো, চলো। না, না, আমাদের সাথে যাইতে হবে, চলো। এই ছেড়ে দে আমার নায়িকাকে। বললেই ছাড়বো নাকি? এও নিয়েই যাবো। এই তোরা তো জানিস আমার নায়িকা, তোদের মেয়ের আছে তক্তা করে দেবো। ওয়াই! ওয়াই! যাক, কি জন্য তুমি এই জায়গায় শুনতে এসেছো আমাকে ছাড়া? তুমি জানো না এখানে অনেক দুষ্ট ছেলে ফেলে তোমাকে ডিস্টার্ব করতে পারে, তুমি তো থাকবে আমার সাথে। সামনে সমুদ্র, পেছনে গহীন অরণ্য। আমি ভাবছিলাম এখানে যদি একটু নিরিবিলি পরিবেশে গান গাইতে পারি, এজন্য তোমাকে আর জানাইনি আমি। ও আচ্ছা, এরপর থেকে তুমি আমাকে না নিয়ে কোথাও বের হবে না, কারণ তুমি আমার সমুদ্র ভালোবাসা, আমার জান। চলো আমরা সমুদ্রে এসে দুজনে ছুটছুট খেলবো। আর বলিস না, আমার মা আমার বিয়ে দিয়ে দিচ্ছে। কি বলিস? আমি এখনই তোর বিয়ে দিবি? তুই এত কেমন আইনি বলিস? আমি মাকে অনেক বুঝিয়েছি, মা আমার কথা শুনছে না। তোর তো রোল এক, তুই না মেডিকেলে পড়তে চেয়েছিস, তুই তো সায়েন্স করিস, ভালো ছাত্রী, তুই তো বাবা মাকে বোঝা। আমার কোনো স্বপ্নই পূরণ হবে না রে, তুই একটু কিছু না কর। হবে, অবশ্যই কিছু কর। কিচ্ছু হবে না। আমি আমাদের হেড ম্যাডামকে বলবো, উনি অনেক ভালো, তুই চিন্তা করিস না। তুই তোর আব্বু আম্মুকে বোঝা, আমি হেড ম্যাডামকে যেয়ে বলছি। চল বান্ধবী। মা, এত দেরি হলো কেন? মা, এটা পরীক্ষা ছিল আজকে, কাল থেকে আর তোমার স্কুলে যেতে হবে না। মা, তুমি এটা কি বললে? তোমার বিয়ে ঠিক করেছি, আগামী শুক্রবার তোমার বিয়ে। না মা, তুমি এটা করতে পারো না। মা, আমি বিয়ে করবো না মা, এটা এখন আর হয় না। ঠিক মা, ছেলে ভালো, এখন আমি আর কিছু করতে পারবো না। মা, আমার বিয়ে দিও না মা, আর এখন কাজ আছে, তুমি যাও। মা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, একটা খবর শুনেছেন? না তো। ম্যাডাম, আমাদের ক্লাস নোমানা আছে, 9-এ পড়ে, ওর বিয়ে ঠিক করেছে ওর মা। কি বলবো? তো গুরুতর একটা ব্যাপার। আপনি কিছু করেন ম্যাডাম আমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, তুমি আমাকে জানিয়েছো। আমি অবশ্যই এ ব্যাপারে যাবো। আসসালামু আলাইকুম। পল্টু, আব্বা আব্বা আব্বা, এই তো আমি। আব্বা, আচ্ছা, কালকে তোমার বিয়ে ঠিক করছি, বুঝছো? বলেন কি আব্বা? হ্যাঁ, পূর্ব পাড়ায় ওই যে সর্দার বাড়ির মেয়ে। তোমাকে কিন্তু বিয়ে, তুমি সেটা বিয়েতে প্রস্তুত হওয়া, চুলটু ভালো করে কেটে হ্যাঁ। তুমি রেডি থাকো কিন্তু। আই এম খুশি আব্বা, আমি টিভিতে দেখেছি বিয়ে খুব মজা, আমি খাও না খাও। ঠিক আছে। আব্বা, বিয়েতে আমার নাম না রূপ, না, তোমার বিয়ে, আমার বিয়ে না। আমার একটা বিয়ে মজা। বন্ধু বান্ধবদের জানাই আব্বা। সবার বন্ধু বান্ধব নিয়ে আসবে। আচ্ছা আব্বা, আমি খেলতে গেলাম, আচ্ছা। আবার হবে, দেখা হবে আব্বা।
মেয়ের মা কই আসেন এই ছেলের বাবা কই ছেলে এখনো পৌঁছায়নি আমার আরো একটা বিয়ে আছে তাড়াতাড়ি আসতে হবে এই ছেলের বাবা এদিকে ছেলের বাবা সামনে মেয়ের মা কই সামনে আসুন সামনে আসুন আপনাদের ভিতর কথাবার্তা সব হ্যাঁ সামনে আসুন আমি কি করবো অনুমতি দিলে বিয়ের কাজ শুরু করবো হ্যাঁ বিয়ের কাজ শুরু করেন আচ্ছা আচ্ছা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আব্বা কাছে ধরে বলুন ধরতে হবে এই ফুলবাড়ি নিবাসী মোল্লার ছেলে বল্টু মোল্লার শহীদ নোয়াপাড়া নিবাসী লাভলু সর্দারের মেয়ে রোমানা সর্দারের শহীদ 1.5 লক্ষ টাকা দেন নগরে বিবাহ কার্যক্রম আব্বা কিন্তু বলে দিতেন এই বিয়েতে রাজি রাজি থাকলে কবুল বলো কবুল বলছি এখানে কি আছে আমি কাজ শেষ আমার এখানে আছে কি বিয়ে করানো আছে সব জোর করে নিয়ে আসছে স্যার আমার এখানে বড় আছে ছোট মেয়ের জন্য তার শারীরিক এবং মানসিক ক্ষতির কারণ হতে পারে আপনি জানেন না আপনারা এগুলো আসলে আমরা তো বুঝতে পারি ছেলেটা একটু মানসিকভাবে একটু দুর্বল ওই জন্য আমরা বিয়ের আগে বলতেছিলাম কিন্তু আপনি তো একটা মেয়ের জীবন নষ্ট করছেন এটা কি উচিত হলো এটা আপনি বুঝতে পারছেন হ্যাঁ আমি এখন বুঝতে পারছি যেটা আমার অনেক বড় অপরাধ হয়েছে আর মেয়ের মা আপনার কি মানে আপনি কি কারণে তাকে এত অল্প বয়সে থেকে মেধাবী মেয়েকে মেয়েকে কতদিন পড়াতে পারবো এই সরকার তো ব্যবস্থা করেছে অনেক কম খরচে পড়ার ব্যবস্থা আছে সেটা আমি জানতাম না এই জন্য এখন কি অনুধাবন করতে পারতেছেন কি ভুল করেছিলেন ভুল হয়েছে ম্যাডাম আপনারা এভাবে বিয়ে শাদী বন্ধ করলে আমাদের যে আমাদের জোর করে বিয়ে নিয়ে আসছে আমি কিছুই জানি না আমাকে জোর করে নিয়ে আসছে ভবিষ্যতে আর এই যদি ধরনের কাজ বাল্য করবেন বিবাহ না। জানতাম না ঠিক আছে ম্যাডাম আমি ভুল হয়েছে আব্বা আমরা বিবাহ কেন আব্বা সমাজ